সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে উন্নয়নের ছোঁয়া লাগেনি নগরীর 10 থেকে 13 নম্বর ওয়ার্ডে। এর অন্তর্ভুক্ত 18টি গ্রামের বেশিরভাগ মানুষই জানে না সুবিধা অসুবিধা কি। নেই শিক্ষা ব্যবস্থা, ঈদগাহ মাঠ ও কবরস্থান। জুয়েল আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন আশিকুর রহমান। পরিচয় নগরীর আসলে পাড়াগা, রাস্তাঘাটের অবস্থাও বেহাল। মূল শহর থেকে 10 কিলোমিটার দূরে রংপুর সিটি কর্পোরেশনের 10 ও 11 নম্বর ওয়ার্ড, পাশেই 12 ও 13। সিটি কর্পোরেশনে যুক্ত হওয়ার আগে এসব এলাকার যে চেহারা ছিল এতদিনেও বদলায়নি তা। নেই বিশুদ্ধ পানি, দুর্বল স্যানিটেশন ব্যবস্থা, বেশিরভাগ রাস্তা এখনও কাঁচা, নেই ড্রেনেজ ব্যবস্থাও। আমাদের তো এটা শহর নয়, কারণ নামেই শহর মাত্র, কিন্তু এর কার্যকলাপ যা কিছু আছে সবকিছুই গ্রামে বাস্তবিত। বর্ষাকালে পানির জন্য হাঁটা যায় না, আর খরা মৌসুমে ধুলার জন্য হাঁটা যায় না। প্রায় 10 কিলো ডিস্টেন্স এসে আমাকে সিও বাজার নামতে হয়েছে। সিও বাজার নেমে আমি হাঁটা পথে আসছি। বাড়তি আয়ের ব্যবস্থা না থাকায় এসব এলাকায় মানুষের ঘরবাড়ির চেহারাও করুন। গড়ে ওঠেনি শিক্ষা প্রতিষ্ঠান, হয়নি ঈদগাহ মাঠ ও কবরস্থান। 4 ওয়ার্ডের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ঘাঘর নদীর ভাঙ্গন আরও সর্বশান্ত করেছে তাদের। বাড়ি ঘর দিয়ে সব আমাদের বন্যায় চলে গেছে। আমরা স্কুলের ঘরে যে ছিলাম, মেম্বার চেয়ারম্যান আমাদের দেখে নাই, খবর ওই আমার ঘরের পেছনে দিছি। এই সিটি কর্পোরেশনবাসী এমন কোনোদিন তারা ভূক্ষেপ নেয় নেই যে আমরা দেখি এলাকার লোকের কোনো অন্ধকারে থাকলো না কি থাকলো, সিটি হয় নাই। এটা হচ্ছে আমাদের সঙ্গে একটা সিটেরই করা। রংপুরের নাগরিক সমাজ মনে করছে সঠিক পরিকল্পনা আর নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার অভাবে পিছিয়ে পড়া এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। যে কাউন্সিলররা কাজ করছে তার কাঁচাখুলি বাড়িঘর এবং তার মহল্লায় যেটুকু রোডঘাট সেটুকুই করছে। তার যে উচিত গোটা ওয়ার্ডে কাজটা ছিটায় দিবে, সমপরিমাণ বন্টন করবে, সে পরিমাণ বন্টন করেনি। যদিও জনপ্রতিনিধিদের দাবি, সিটি কর্পোরেশনে যুক্ত হওয়ার পরে প্রান্তিক মানুষের অনেক উন্নয়ন হয়েছে, তারা আগের চেয়ে ভালো আছেন, এলাকায় অপরাধও কমেছে। অন্তত রাস্তাঘাটের দিক থেকে আমি 80% কভার করছি ইনশাল্লাহ, এবং আপনারা এলাকায় গেলেও পাবেন অলিগলি অনেক রাস্তা কিছু চলমান আছে, টেন্ডার করা, সেগুলো করলে আরও পার্সেন্টেজ বাড়বে। সিটি হওয়ার কারণে যে বিধবা ভাতাটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, আর যে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি এটাও কিন্তু এই সিটি হওয়ার পরে এটাও বন্ধ হয়ে গেছে। এজন্য এদের জনগণ মনে করেন যে এটা তাদের কথা যে আমরা সিটিও আমরা কি পাইলাম। রংপুর সিটি কর্পোরেশনে এই 4টি ওয়ার্ডের 18টি গ্রামে বসবাস প্রায় 80,000 মানুষের, যার মধ্যে ভোটার 36,400 জন। জুয়েল আহমেদ, চ্যানেল 24, রংপুর।